এটা হচ্ছে Huawei Mate 80 Pro Max। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। আর নাওডেজ বা বর্তমানে স্মার্টফোনটা খুবই ট্রেন্ডিংয়ে। অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছুই জানবো আজকের ভিডিওতে। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, ডিজাইনটা Huawei টিপিক্যাল স্মার্টফোন, নাথিং নিউ ও নাথিং স্পেশাল। ব্যাক সাইডে থাকছে বা ব্যাক প্যানে থাকছে গ্লাস্টিক ডিজাইন। এই ডিজাইনটাকে দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই লাগে, খুব একটা যে খারাপ লাগে ডিজাইনটা তা কিন্তু নয়। যারা Huawei লাভার্স আছেন তারা কিন্তু এই ডিজাইনটা অনেকটাই লাইক করেন। আর এই ডিজাইনটা বর্তমানে Huawei এর অনেকটা আইকনিক ডিজাইন হয়ে গিয়েছে, বিশেষ করে এই ক্যামেরা মডিউলটা অথবা গোল ক্যামেরা রিংটা। আপনাদের কাছে Huawei এর ডিজাইনটা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটার অ্যাকচুয়াল ডিসপ্লে স্পেক্সটা কিন্তু ক্রেজি। থাকছে 6.9 ইঞ্চের LTPO অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 8000 নিটসের ফ্রিকিং 8000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলে কন্টেন্ট দেখে, ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, এনিথিং ওয়াচ করে বা দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 8000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি এক্সপেন্সিভ স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Kirin 9030 Pro। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর এটি একটি পাওয়ারফুল প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স অফ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। এই ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনের পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে জাস্ট একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 16GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনটার সবচেয়ে ক্রেজি পার্ট অপটিক্সটাকে নিয়ে বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটা 40 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 4x অপটিক্যাল জুম। থার্ড বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 6.2x অপটিক্যাল জুম। আর ফোর্থ বা 4 নম্বর ক্যামেরাটা হচ্ছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটা থেকে ক্রেজি গুড পিকচার্স বা ভিডিওস পাওয়া যাবে। যারা একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোনটা একটা বেস্ট অপশন হতে যাচ্ছে। ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আরও থাকছে 3D টাইম অফ ফ্লাইট ডেপথ সেন্সিং সেন্সর। ফোনেতে আরও থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি উইথ 100 ওয়াট ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর ফোনটির দামের কথা বলে দাম রাখা হয়েছে 980 ইউরো। এখন দেখা যাক বাংলাদেশের বাজারে কী দামে বা কী প্রাইসে পাওয়া যায়। গাইস, স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।